ভাই ভাই ভাই, তুই আমার থেকে বারবার টাকা নিস আর ফেরত দিস না। এবারও তো গুনে গুনে 10,000 টাকা নিলি। 5 দিন পরে ফেরত দেওয়ার কথা, কিন্তু এখনও তো ফেরত দিলি না। খুব খারাপ হয়ে যাবে কিন্তু, বলে দিচ্ছি কিন্তু এবার। বুঝলি ছোটদি, তুই কিন্তু খুব চালাক। আমি যতবার তোর থেকে টাকা নিয়েছি প্রত্যেকবার তোকে 5-6বার করে টাকা দিয়েছি, তারপরেও তুই খালি বলিস দিসনি, টাকা দিসনি। দেখ এবার ওই জন্য কিন্তু আমি বড়দিকে সামনে রেখে তোকে টাকা দিয়েছিলাম, বুঝেছিস? আর তুই খালি বলে যাস দিসনি দিসনি দিসনি। তোর এই স্বভাবটা একটু বাদ দে তো। এবার কিন্তু আমি বড়দিকে সামনে রেখে তোকে টাকা দিয়েছি, যখন তুই চাইবি তখন আমি বড়দিকে নিয়ে আসবো। আমি কাল বড়দিকে নিয়ে আসতেছি, তুই একটু দাঁড়া। ও ভাই, বড়দিকে বলার আগে না তুই আমার সাথে কথা বল। বড়দি ভুলবো না, বড়দি সব সময় ভুলে যায়। আর বড়দি এমনিতেই তোকে একটু বেশি ভালোবাসে। বড়দি কিন্তু বলে দিবে হ্যাঁ দিয়েছে দিয়েছে দিয়েছে। আমাকে বড়দিকে আমার চেনা আছে, বুঝলি? তোর হাতে যে মোবাইলটা আছে না, এই মোবাইলটাই তুই আমার টাকা দিয়ে কিনেছিস। তারপর তুই আমাকে টাকা দিবি বলছিস, আর কিন্তু টাকা দিসনি। কারণ তুই তো বড়দির প্রিয় ভাই, আমি তো আর প্রিয় বোন না, তোর দিকেই সাপোর্ট করবে, বুঝলি? এই, তুই এত পাজি কেন রে? ভাই আমাকে সব কথা বলেছে, তোকে বারবার টাকা ফেরত দেয় আর তুই বলিস যে টাকা দেয়নি টাকা দেয়নি। হ্যাঁ, তুই ভীষণ পাজি হয়ে গেছিস। ছেলেটার কাছে এমনি পয়সা কড়ি থাকে না, আর তুই বারবার ওর কাছ থেকে চেয়ে চেয়ে খালি টাকাগুলো নিচ্ছিস। এবার তো আমার সামনেই টাকাগুলো দিয়েছে, তুই বারবার খালি মিথ্যা কথা বলছিস কেন? শোন, এই সমস্ত করে কিন্তু বেশি দিন চলবে না। ও আমার কাছে কান্না করতে করতে গিয়ে বলছে বড়দি টাকাগুলো দেয়নি বলে। আমি শোন শোন, তোদের দুজনকে বলছি, তোরা দুজনেই এক হয়ে আমার পিছনে লাগিস। কারণ তুই তো ওকে বেশি ভালোবাসিস, তুই তো আমাকে একটুকু দেখতে পারিস না। আমি তো তোর বোনই না। টাকাগুলো আমাকে দেয় না, আর বারবার তুই খালি ওর সাপোর্টে বলিস হ্যাঁ তোকে টাকা দিয়েছে টাকা দিয়েছে। আমার মনে হচ্ছে তোরা দুজনে মিলে টাকাগুলোকে ভাগ করে নিচ্ছিস। এটাই হবে। কারণ আমাকে দেখতে পারিস না কেন তোরা? কারণ তুই ভাইকে বেশি ভালোবাসিস আমার